আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন। আসসালামু আলাইকুম। কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ থানা স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং শ্রমিক দল এবং প্রত্যেকটি অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আজকের এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, রণাঙ্গনে জেট ফোর্সের নেতৃত্ব দিয়েছিলেন এবং বহুদলীয় গণতন্ত্রকে প্রবর্তন করেছেন বাকশালকে ভেঙে, সেই মহান নেতা, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন বাংলাদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, এবং যে দলের নেতৃত্ব দিয়ে যিনি তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে বিশ্বের দরবারে সুপরিচিতি লাভ করিয়ে দিয়েছিলেন, সেই মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে ৪৪তম শাহাদাত বার্ষিকী। এই শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমাদের এখানে যে মেডিকেল ক্যাম্প গঠন করা হয়েছে, এই মেডিকেল ক্যাম্পে আল বারাকা মডেল হাসপাতাল কর্তৃক যে সহযোগিতা করা হয়েছে এবং এই সহযোগিতে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, যে সকল চিকিৎসক বৃন্দ, তাদের নাম আমি বলছি। মালিহা রহমান, একটু আপনি একটু দাঁড়াবেন, বসরা, ডাক্তার মিথুন খান, এমডি খায়রুল ইসলাম, মাহমুদা আক্তার, এমডি সাগর, এমডি সাগর, আচ্ছা, মিসেস লিমা, ওনারা সবাই আল বারাকা মডেল হাসপাতালের চিকিৎসকের দায়িত্ব পালন করছেন এবং আমি থানা বিএনপির পক্ষ থেকে আজকে যারা এই মেডিকেল ক্যাম্পের উদ্যোগ গ্রহণ করেছেন, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং যারা সহযোগিতা করছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি সম্মান প্রদর্শন করে, জাতীয়তাবাদের রাজনীতির প্রতি সম্মান প্রদর্শন করে এবং তরুণদেরকে রাজনীতির অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এই বিশেষজ্ঞ চিকিৎসক এবং আমার এই ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল, যারা তরুণদের নেতৃত্ব দেন, তারা আজকে একটা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। স্বল্প পরিসরে হলেও কেরানীগঞ্জের এই মেডিকেল ক্যাম্প আগামী দিনে আপনারা প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে নিয়ে যাবেন। জনগণের পক্ষে, জনগণের জন্য আপনারা কাজ করবেন। তার জন্য থানা বিএনপির যদি কোনো সহযোগিতা দরকার হয়, অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সেই সহযোগিতা করার জন্য সদা প্রস্তুত আছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মেডিকেল ক্যাম্পে আপনারা যারা সেবা নিতে এসেছেন, আপনাদেরকেও আমরা মা বোনদেরকে ধন্যবাদ জানাই এবং বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার, আমার, আমাদের সকলের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছে, সংগ্রাম করছে। এ লড়াই চলমান যতদিন না পর্যন্ত রাষ্ট্রের মালিক জনগণের হাতে রাষ্ট্র ফিরে না যাবে, অর্থাৎ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, জনগণের সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনগণ তার নির্বাচিত সরকার গঠন করবে, নির্বাচিত সরকার নির্বাচন করবে। ততদিন না পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দরা জনগণের কাতারে, জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে থাকবে। আজকে আমাদের একটি হাতে তালি দেবেন না, একটা শোকাহত, এ জাতি মর্মাহত হয়েছিল। একদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কফিন, আর একদিকে
সেই কফিনকে ঘিরে সমগ্র বাংলাদেশ আজকের এই দিনে সবাই মর্মাহত হয়েছিল, শোকাহত হয়েছিল। এই শোকাবহ দিনে আজকে আমাদের শপথ হোক যে দেশপ্রেমিক জাতীয়তাবাদের নেতা দেশি বিদেশি ষড়যন্ত্রকারী চক্রান্তে শহীদী মৃত্যুবরণ করতে হয়েছে, তার এই শাহাদাত বার্ষিকীতে আমাদের শপথ হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে তরুণ প্রজন্মকে সাথে নিয়ে, বাংলাদেশের 18 কোটি জনগণকে সাথে নিয়ে জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য আগামী ডিসেম্বরের নির্বাচনের জন্য আমরা সার্বিক প্রস্তুতি গ্রহণ করব। আজকে থেকে আমাদের এই অধিকার প্রতিষ্ঠার লড়াই নতুন করে সূচনা আমরা ঘোষণা করছি কেরানীগঞ্জ থানা থেকে। একই সাথে ঢাকা জেলার প্রত্যেকটি এলাকায় আজকে থেকে সূচনা ঘোষণা করা হলো জাতীয়তাবাদের পক্ষ থেকে, ঢাকা জেলা বিএনপির পক্ষ থেকে জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার লড়াই। ডিসেম্বরে হবে নির্বাচন। তাহলে স্লোগান একটাই, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় কোন দেশ, সবার আগে বাংলাদেশ। এটাই হচ্ছে আমাদের আজকের শপথ। এবং একই সাথে ইনক্রিমেন্ট, রিমেম্বার ইলেকশন ইন ডিসেম্বর, এটা সবাই মাথায় ঢুকায় রাখেন। ডিসেম্বরের আগেই নির্বাচন সংগঠিত হতে হবে এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচিত সরকার, জনগণের প্রতিনিধিত্ব সরকার রাষ্ট্র পরিচালনা করবে ইনশাআল্লাহ। এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি আগামী দিনে জনগণের ভোটেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন। এবং দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল দলের মতের মানুষকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করবে এবং সেখানে তরুণদের সুশাসন, অধিকার, ন্যায় বিচার, কর্মসংস্থান, নারীদের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন, নারীদের নিরাপত্তা এবং রাষ্ট্র কাঠামোতে নারীদের অগ্রণী ভূমিকা তিনি নিশ্চিত করবেন। তরুণ প্রজন্মের রাষ্ট্র কাঠামো পরিচালনায় তরুণদের প্রাধান্য দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। আজকে যারা দলীয় ত্যাগের বাইরে যোগ্যতা থাকার পরেও চাকরি পায় নাই, সেই সকল বঞ্চিত তরুণ প্রজন্মকে আগামী দিনের সম্ভাবনাময় বাংলাদেশের আহ্বান জানিয়েছেন দেশনায়ক জনাব তারেক রহমান। তাই আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন। এই সংগ্রাম শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার ক্ষমতায় যাওয়ার সংগ্রাম নয়। আমরা ক্ষমতায় লোভ করি না, আমরা বিশ্বাস করি ক্ষমতার প্রধান উৎস হচ্ছে বাংলাদেশের জনগণ। আমরা জনগণের প্রতি আস্থা রাখি, বিশ্বাস রাখি। আমাদের সকল কর্ম যেন জনগণকে কেন্দ্র করে হয়, জনগণের মাধ্যমে যেন বিস্তার লাভ করে জাতীয়তাবাদী সকল দলের কর্মকাণ্ড। আমি আমার ভাইদেরকে বলবো, নেতৃবৃন্দদেরকে বলবো, ডিসেম্বরে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আপনারা জনগণের হৃদয় জয় করার জন্য জনগণের কাতারে দাঁড়াবেন, জনগণের পক্ষে আওয়াজ তুলবেন। আপনাদের কোন কর্মকাণ্ড যেন আমার জনগণ, আমার দেশের ভুক্তভোগী জনগণ যারা 17 বছর ধরে অধিকার থেকে বঞ্চিত ছিল, তারা যেন আপনার দ্বারা লাঞ্ছিত না হয়, আপনার যারা নিপীড়নের শিকার না হয়, আপনাদের দ্বারা যেন জুলুমের শিকার না হয়, এ ব্যাপারে সদা সজাগ থাকবে।
এবং প্রত্যেকটি সংগঠনের সিনিয়র নেতাদেরকে বলবো, যদি এমন কোন ঘটনা ঘটে সাথে সাথে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন। কারণ দুষ্টু গরু থেকে শূন্য গোয়াল অনেক ভালো। এই বনরাগপাড়া আমার কাছে খবর আছে, এখানে মাদকের আস্তানা গড়ে হয়েছিল দীর্ঘ 17 বছর যাবত, এখনো চলমান। হয়তো হাত বদল হয়েছে, এ হাত ভেঙে দিতে হবে, এই আস্তানা ভেঙে দিতে হবে। আপনারা ঐক্যবদ্ধ হন। প্রশাসনের সাথে আমি কথা বলেছি, মডেল থানার ওসি সাহেবের সাথে আমি কথা বলেছি, এসপি মহোদয়ের সাথে আমি কথা বলেছি। এই আস্তানা ভেঙে দিতে হবে, এই আস্তানা গুড়িয়ে দিতে হবে। কেরানীগঞ্জে কোনো মাদক সম্রাট, মাদকের ব্যবসার কারখানা গড়ে হতে দেব না। সব মাদকের আস্তানা আমরা ভেঙে দেব, এটা শপথ করেন। ঠিক ঠিক করে বলবেন না, নিজের বিবেককে জাগ্রত করে তরুণ প্রজন্মকে রক্ষা করার জন্য, আগামীর বাংলাদেশকে রক্ষা করার জন্য, নিজের ঘরের শান্তি রক্ষা করার জন্য মাদককে না বলতে হবে ভাইরা। ধন্যবাদ সবাইকে। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই শাহাদাত বার্ষিকী চির অমর হোক, তার আত্মার মাগফিরাতের জন্য আমরা দোয়া করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে জনগণের কাতারে দাঁড়িয়ে জনগণের নেতা, জনগণের নেতৃত্ব দেবেন সরাসরি। সেই দিন আর বেশি দূরে নয়, খুব তাড়াতাড়ি। এর জন্য আপনারা সকলে সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন ভাইরা। আজকে থেকে ষড়যন্ত্র মোকাবেলা করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায় করার লক্ষ্যে জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দরা আপনারা রাজপথে থাকবেন, এই প্রত্যাশা এবং শপথ রেখে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অনুষ্ঠানের কার্যক্রম শুরু হচ্ছে দোয়ার মাধ্যমে। দোয়া পড়ছেন 4 নং ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আঙ্কেল। গিয়াসউদ্দিন আঙ্কেলকে দোয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া করার জন্য অনুরোধ করছি। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفحشاء وقنا عذاب القبر وقنا عذاب الجحيم. ইয়া রব্বি কারীম, মাওলায়ে পাক, আমরা কতিপয় গুনাহগার বান্দা আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে উপস্থিত হয়ে রব্বি কারীম আপনার দরবারে, পাক দরবারে দুখানা হাত বাড়াই দিলাম। রব্বিল আলামিন, আমরা গুনাহগার বান্দা, রব্বি কারীম গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে হাত বাড়াইলাম। মাওলা, আমাদের পক্ষ হতে রব্বি কারীম, সারা বাংলাদেশের পক্ষ হতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য আমরা দোয়া এবং মাগফিরাতের কামনা করেছি এবং তার মৃত্যু বার্ষিকীটাকে আমরা স্মরণ করেছি। ইয়া রব্বি কারীম, আমরা যেভাবে তাকে স্মরণ করেছি মাওলা, আপনার দরবারে দরখাস্ত মাওলা, আপনি তাকে আপনার রহমতের কোলে উঠে নিয়ে তাকে রব্বি কারীম জান্নাতুল ফেরদাউস নসিব করেন মাওলা। ইয়া রব্বি কারীম, এখানে আমরা যারা হাত তুলেছি আমিন বলতেছি রব্বি কারীম, আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে রব্বি কারীম আপনি কবুল ও মঞ্জুর ফরমান মাওলা। ইয়া রব্বি কারীম, আমরা যারা বেঁচে আছি মাওলা, আমাদেরকে নেক হায়াতে তৈয়বা দান করেন মাওলা। ইয়া রব্বি কারীম, আমাদের নেত্রী এখন যে কথাগুলি বলেছে মাওলা, সেই কথাগুলির উপরে অটল অবিচল থেকে আমাদেরকে আগামী দিনের জীবনযাত্রা অগ্রগতি যত হতে পারি সেই তৌফিক আমাদের দান করেন মাওলা। ইয়া রব্বি কারীম, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য কামনার জন্য রব্বি কারীম আমরা আজকে মসজিদে দোয়ার ইন্তজাম করেছি মাওলা এবং এখানে আমরা হাত তুলেছি মাওলা। আমাদের নেত্রী বিগত দিনে 17 বছরের নির্যাতিত নিপীড়িত হয়ে আজকে রব্বি কারীম বাংলার মাটিতে এসেছে মাওলা। আমরা আল্লাহর ওয়াস্তে আমাদের নেত্রীর জন্য সুস্বাস্থ্য কামনা করে আমাদের নেত্রীকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক হায়াতে জিন্দেগি দান করে এবং তার সুস্বাস্থ্য যেন রব্বি কারীম দীর্ঘায়ু দান করেন মাওলা। এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
একমাত্র উত্তরসূরি কর্ণধার রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একমাত্র কর্ণধার জনাব মোহাম্মদ তারেক রহমান সাহেব যেন বাংলার মাটিতে এসে আমাদেরকে আবার বাংলার জমিনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে নেতৃত্ব দিতে পারে, আমরা তার জন্য সেই দোয়া কায়ে করছি মাওলা। ইয়া রাব্বি কারীম এবং তারেক রহমান সহ তারেক রহমানের ফ্যামিলি বর্গের যারা আছে প্রত্যেকের জন্য রাব্বি কারীম আমাদের পক্ষ থেকে যথার্থ রাব্বি কারীম তাদের সুস্বাস্থ্য কামনা করছি মাওলা। আমরা যারা এখানে আছি রাব্বি কারীম আমাদের জন্য রাব্বি কারীম আপনার দরবারে দরখাস্ত আমাদেরকে নেক হায়াতুল জিন্দেগি দান করেন মাওলা, এবং সেই সাথে সকলের দীর্ঘায়ু কামনা করছি। সর্বোপরি রাব্বি কারীম আমাদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা যে অনুষ্ঠান করেছি মাওলা, সেই অনুষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর ফরমান মাওলা। ওয়াকিল রাব্বিরকামহুমা রাব্বায়ানা সগীরা ওয়াকিল রাব্বিরকামহুমা রাব্বায়ানা সগীরা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কালমাতে কালমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভঙ্করের সামনে একটা চেয়ার দেন পেশেন্টের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই আয়োজনের পক্ষ থেকে আমি সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার মনের অনুভূতি। আমি বেতাগী উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি, বেতাগী ঐতিহ্যবাহী ডিগ্রি কলেজ এখন বর্তমান কলেজ সরকারি কলেজ, ওই কলেজের সাবেক সভাপতি ছাত্র দলের এবং বেতাগী উপজেলা যুব দলের সাবেক সেক্রেটারি। আমি আলবারাকা মডেল হাসপাতালে অনেক নির্যাতন, নিপীড়িত এবং জেল জুলুম খেটে এখানে চাকরি নিয়েছি। সজীব ভাই, কামাল ভাই সহ শুধু এখন না, আপনাদের পাশে যে আসছি তা না, যখন এখানে আন্দোলন সংগ্রামে 17 বছর হয়েছে, 12 সাল থেকে আমি তাদের কাছে বিভিন্ন প্রোগ্রামে, দিদির প্রোগ্রামে গিয়েছি। এই চিন্তা ভাবনা করে আমি আজকে সজীবের সাথে করে আজকে আয়োজনের আসলে মূল যে ইস্যুটা নিয়েছি আমি এই একটা কারণে, যেহেতু আমি বিএনপি হচ্ছে আমার অনুভূতি, তাই আমি এর মাধ্যমে আজকে আরেকটি ঘোষণা দিতে চাই। যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী 30 তারিখ আজকে, আমি জুন মাসেও সারা জুন মাস ব্যাপী আলবারাকা মডেল হাসপাতালে বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত 2 জন ডাক্তারের ভিজিট ফ্রি চেম্বার থাকবে এবং যারা ওখানে যাবে যদি কোনো পরীক্ষা নিরীক্ষা দেয় তাতেও আমি 25% ডিসকাউন্ট দেবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ রিপন গাজী ভাইকে। এখান থেকে লো, ওইখান থেকে লো। এই সবাই জায়গাটা পরিষ্কার করে, জায়গাটা ক্লিয়ার করে, জায়গাটা ক্লিয়ার করে দেন।